দরকার আসলো জনসাধারণের প্রেম আমার প্রতি আর দলের প্রতি, ওই প্রেমটা পাইতে আমি সক্ষম হয়েছি, যার জন্য আশাবাদী। আর দলে নিশ্চয়ই বিভিন্ন সূত্রে সার্ভে হোক, বিভিন্ন সূত্রে দলে পর্যবেক্ষণ করব আর করছেও, ওইটাতে ভিত্তি করে আগামী দিনে যাতে পাতাকান্দির সর্বাধিক উন্নয়ন এবং সর্ববর্গের লোক যাতে শান্তিপ্রিয়ভাবে থাকতে পারে, তার জন্য সুব্যবস্থা করতে গিয়া পরিবর্তন চাইতেছে। আর এই পরিবর্তনে দলে হয়তো আমার ফেভারে টিকিটটা দেওয়ার আশাবাদী। দেখেন, উচ্ছেদ আমার নিজস্ব মত হইল, যদিও আমাদের দলের মধ্যে অনেক কিছু এই বিষয়ে নিয়ে অগ্রসর বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত যেটা চিন্তা ভাবনা, যে মানুষ পৃথিবীতে জন্ম হইয়া আর বিশেষ করে স্বাধীন ভারতে জন্ম হইয়া যে ধরনের সুখ শান্তির আশা করছিল, এই ধরনের ফোর্সফুল এটা একটা অত্যাচারের মানে একটা কার্যকলাপ বলে মনে করি। কারণটা হইল হিউম্যানিটি, মানুষের সুব্যবস্থা, ওয়েলফেয়ার চিন্তা করা উচিত আসলো, যে কোনো ধরনের জাতেই না হোক, যে কোনো ধরনের ধর্মে না হোক। আমাদের কি কম আছে? না মাটির কম আছে, না আমাদের অর্থনৈতিকভাবে আমরা এত পিছনে আছি। আমরা সব সুব্যবস্থা করে একটা মানে ফরেস্ট রিজার্ভেই হোক, রিজার্ভ দখল যারা করছে, যারা কেউ যদি বেদখল বেআইনি কাজ করছে, ওইটা আমরা বেদখল করতে পারি, কিন্তু এটা সুব্যবস্থা করার পরে এই করাটা উচিত ছিল। প্রথমে আমার যে স্বাস্থ্যের উপর যেভাবে নেগলেক্টেড অবস্থা, আজকে দেখেন আপনার পরিবারও বা যে কোনো ধরনের বয়স্ক মানুষ একজনেই হোক, জওয়ানেই হোক, যখন নাকি হৃদয় রোগে বিশেষভাবে হার্ট অ্যাটাক হয়ে যায় বা অন্যান্য সিরিয়াস যখন নাকি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন মানে শুধু ভগবান বা উপরওয়ালার উপরে ছাড়া আর কোনো অবস্থা থাকে না যে একটা ভেন্টিলেশন বা মিনিমাম যেটা প্রাইমারি, যেটা উন্নত ধরনের আজকে মডার্ন ভারতবর্ষের এতটুকু প্রযুক্তিতে টেকনোলজিতে উন্নতি হওয়ার পরেও যে পাতাকান্দির যে দুরবস্থা, ওইটা আমার প্রাধান্যতা থাকবো। দ্বিতীয়তে প্রাধান্যতা থাকবো যাতে যুবক যুবতীদেরকে নিজস্ব পায়ে খাড়া হইয়া যাতে ওরা কিছু মানে সেলফ ডিপেন্ডেন্ট হয়, ওইটার দিকে আগুয়ে কাজ করা। তারপরে অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে আমাদের এলাকাতে যাতে একটা এয়ারপোর্ট হোক, যেটা আমি প্রথম এমএলএ হওয়ার সময় তো আমি ওই স্বপ্ন দেখছিলাম। আগামী দিনে ওইটা পূর্ণ করার এটা একটা চেষ্টা থাকবোই আমার। তাছাড়াও আমাদের ওইখানে যাতে বিশ্ববিদ্যালয়ে একটা হওয়ার, আর লগে সবচেয়ে ইম্পর্টেন্ট হইল যদি বাংলাদেশের সাথে আগামী দিনে ভারতবর্ষের যদি ইন্টারন্যাশনাল মানে রিলেশনটা যদি ভালো হয়, তাইলে যেভাবে সুতারকান্দি আর সুতারকান্দির থেকেও বড় একটা যাতে কাস্টম গেট করে আমাদের এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব করে যাতে একটা মানে বিরাট ধরনের প্রায় না হইলেও 10-15 হাজার বেকার যুবক যুবতীদের যাতে সংস্থাপন দেওয়ার এই পদক্ষেপ নেব।